আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি বৃষ্টির দিনের মজার পিঠা নিয়ে। এটি হচ্ছে কাঁঠালের রস দিয়ে ভীষণ মজার পান পিঠা ও বড়া পিঠা। আশা করছি রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে পাকা কাঁঠালের রস। এর মধ্যে আমরা এখন দিয়ে দেব চিনি, পরিমাণ মতো লবণ ও কিছুটা কাঁচা জিরা। তারপর চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা। এখন আটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। একটা জিনিস মাথায় রাখবেন, আটা না দিলে নরম তুলতুলে ফুলকো পিঠা হবে না। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। ঘনত্বটা এরকম থাকতে হবে অবশ্যই। আর হ্যাঁ, একটি কথা, আমি এর মধ্যে কাঁচা জিরা দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন চলে যাচ্ছি ভাজতে। আর এটা কিন্তু গুলিয়ে রেখে দেওয়ার কোনোই দরকার নেই। গোলানোর সাথে সাথেই কিন্তু বানানো যাবে, তাহলে আরও বেশি সুন্দর হবে। অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে মেটে যায় আর কি। পুরনো ভাষায় বলে দাদি নানিরা, অনেক সময় দেখা যায় যে ওটা ছড়িয়ে যায়। তো সাথে সাথেই কিন্তু এটা বানাতে হবে। তো খুব সুন্দর করে মাশাআল্লাহ এটা কিন্তু ফুলে গেল, দেখতেই পাচ্ছেন। তো প্রথম পিঠাটাই কিন্তু এভাবে ফুলেছে, তার মানে প্রত্যেকটা পিঠাই এভাবে ফুলবে। আর মাশাআল্লাহ অনেক সুন্দরও হয়েছিল ফুলে। আর পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু বানাতে ইচ্ছাই করে না। মাশাআল্লাহ দেখুন আমার পান পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি বড়া পিঠার মিশ্রণটি আরেকটু মাখিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু মিশ্রণটির মধ্যে নারকেল কোড়া দিয়েছিলাম। সময় সাপেক্ষে আপনাদের দেখাতে পারিনি। আপনারা নারকেল কোড়াটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটি খেতে অনেক মজা হয়। আমি তেলের মধ্যে বড়া পিঠা দিয়ে দিচ্ছি, দেখেন। আর যখন দেখবেন এক সাইড হয়ে আসছে তখন উল্টে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলোতে যখন কালার চলে আসবে তখন আমি তেলটা ছেঁকে এক এক করে তুলে নিব। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পিঠার ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আর কাঁচা থেকে গেলে অবশ্যই খেতে ভালো লাগবে না। আর দেখুন মাশাআল্লাহ আমার পিঠায় অনেক সুন্দর কালার চলে আসছে। এখন আমি এক এক করে পিঠাগুলো সব তুলে নিব। দেখুন আপুরা, আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের পিঠা। এই কাঁঠালের বড়াটা বড়রা যেমন খেতে পছন্দ করে, তেমনি ছোটরাও খুব পছন্দ করে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।